7.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে প্রতিবেশী দেশ মিয়ানমার। এই ভূমিকম্পন এতটাই শক্তিশালী ছিল যে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় এটি অনুভূত হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে এত বড় ধরনের ভূমিকম্প হলেও এই যাত্রায় বেঁচে গেছে বাংলাদেশ। দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, কিন্তু মিয়ানমারের আরেক প্রতিবেশী থাইল্যান্ডের ভাগ্য তেমন সহায় ছিল না। মিয়ানমার থেকে 900 কিলোমিটার দূরে হলেও থাইল্যান্ডের ব্যাংককে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে প্রাণ হারিয়েছে অন্তত 144 জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই মাত্রার ভূমিকম্প যদি ঢাকায় বা তার কাছাকাছি কোথাও আঘাত হানে তাহলে কি ঘটবে? বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ এই তিনটি টেকটনিক প্লেটের সন্ধিক্ষণে অবস্থান করা বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ক্রমাগত উত্তর দিকে সরতে থাকায় মধুপুর ও ডাউকি ফল্টে চাপ সৃষ্টি হচ্ছে। ফলে বাংলাদেশে 7 মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা আরও বাড়ছে। কিন্তু এত বড় মাত্রার ভূমিকম্প সামলানোর মতো যথেষ্ট প্রস্তুতি কি বাংলাদেশের আছে? এ বিষয়ে বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম বলেছেন, বাংলাদেশ ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। বিষয়টি নিয়ে বিচ্ছিন্ন কিছু কাজ হচ্ছে ঠিকই, কিন্তু ভূমিকম্প সহ্য করবে এমন ভবন নির্মাণে তদারকির কিছুই হচ্ছে না। এছাড়া ভূমিকম্প ঘটে গেলে এর পরের ধাপে করণীয় কি, সে বিষয়েও আমাদের কমিউনিটি সচেতন না। আমাদের ওপেন স্পেসের এত সংকট যে ভূমিকম্প হলে আশ্রয় এবং উদ্ধারের বিষয়টিতেই বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাবে বলেও উদ্বেগ জানান তিনি। সম্প্রতি রাজুকের এক গবেষণায় বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40.28 থেকে 65.83% ভবন ধসে পড়তে পারে। এমন ভূমিকম্প ভোরে হলে 2.1 থেকে 3.1 লাখ, দুপুরে হলে 2.7 থেকে 4 লাখ এবং রাতে হলে 3.2 থেকে 5 লাখ মানুষের মৃত্যু হতে পারে। একইভাবে সিলেটে যদি 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকায় 40,935 থেকে 3,14,000 ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজউকের জরিপ করা 3,252টি ভবনের মধ্যে 42টিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভেঙে ফেলার সুপারিশ করা হয়েছে, কিন্তু এতে কর্ণপাত না করে ভবনগুলোতে এখনও দিব্যি ব্যবসা চালাচ্ছেন কিংবা বসবাস করছে মানুষ। মিয়ানমারের ভূমিকম্পের পর বাংলাদেশের মানুষকে সতর্ক করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষক ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির। তিনি বলেন, মিয়ানমারের ভূমিকম্পটি সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। ভয়ের ব্যাপার হলো আশেপাশের টেকটনিক প্লেট, বিশেষ করে ইউরেশীয় প্লেট আরও ভূমিকম্প তৈরি করতে পারে। ফলে ভবিষ্যতে বাংলাদেশেও বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলেও সতর্ক করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে পুরান ঢাকার মতো এলাকা। বাংলাদেশের কোথাও অতিমাত্রার ভূমিকম্প হলে সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।